তাহলে বাঁচার জন্য আপনি অক্সিজেনের মুখাপেক্ষী, বসার জন্য চেয়ারের মুখাপেক্ষী, জীবন ধারণের জন্য আপনি পানি পান করার মুখাপেক্ষী, খাবারের মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলছেন এই কোনো কিছুর মুখাপেক্ষী আমি নই, আমি আস-সামাদ। আমি বসার মুখাপেক্ষী নই, খাওয়ার মুখাপেক্ষী নই, শ্বাস নেওয়ার মুখাপেক্ষী নই। এই অর্থে একমাত্র সামাদ অমুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যত ক্ষমতাবান মানুষ দেখেন, প্রত্যেক ক্ষমতাবান মানুষই কোনো না কোনোভাবে অন্যের জন্য কি মুখাপেক্ষী। আর কিছু না হোক সাথে শ্বাস দিতে হবে, আর কিছু না হোক সাথে খেতে হবে। এই মুখাপেক্ষিতা আল্লাহ মানুষদেরকে সৃষ্টির শুরু থেকেই করে রেখেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি যখন যাচ্ছেন আপনার সবটুকু বিলিয়ে দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বলছেন ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। আপনি যতটা কল্যাণকর কাজ করবেন আল্লাহ সবই জানেন। খুব খেয়াল করে দেখেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওমা তাফআলু মিন শাররিন ইয়ালামুহুল্লাহ এটা বলে নেই। তাহলে কি খারাপ কাজ করলে আল্লাহ এটা জানেন না? কথা বলেন না কেন? খারাপ কাজ করলে আল্লাহ জানেন কিনা? কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন কি ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যা করো কল্যাণ করে এটা আমি আল্লাহ তাআলা জানি। তার মানে আল্লাহ চান না কোনো হাজি হজ করতে গিয়ে খারাপ কোনো কাজ করুক আর আল্লাহ তাআলা এটা খবরদারি করুক। আল্লাহ তাআলা চান যে আমার হাজিরা, আমার মেহমানরা ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, দান করেছে আমি জানি, আরেকজনের বোঝা টেনেছে আমি জানি, আরেকজনকে সহযোগিতা করেছে আমি জানি, আরেকজনকে সেবা করেছে আমি জানি, তারা শুধু কল্যাণ আর কল্যাণের কাজ করবে এটাই আমার প্রত্যাশা। আমার হাজি আবার আরেকটা কিছু করবে এটা আল্লাহ তাআলা দেখতে চান না। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। যাওয়ার সময় আপনি পাথেও নিয়ে যাবেন, এটা তো আপনারা সবাই নিয়েই যান। ইসলামের পূর্ব যুগে এবং ইসলামের প্রাথমিক যুগে কিছু মানুষ ইয়ামন থেকে আসতো। এরা এসে নিজেরা কি যেটা করতো সেটা হলো ভাই হজের সময় ভাই কিছু দেন, ভাই কিছু দেন হাত পাততো মানুষের কাছে। তো তোমার হাত পাতো কেন? আমরা হাত আসছি হজ করার জন্য, আমরা মুতাওয়াক্কিলুন আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে আসছি, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে গেছি। এখন চলতে ফিরতে একটু কষ্ট হচ্ছে, হাত পাচ্ছে আর কি। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে ইয়ামনি এরকম এক কাফেলার দেখা হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন মিয়া আর জায়গা পাও না দুষ্টামির, নিজেদেরকে বড় মুতাওয়াক্কিল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, বরং তোমরা হলা মুতাআকিলুনা বিল্লাহ, আল্লাহর নাম বিক্রি করে খাওয়া পার্টি। যে আমরা হজ করতেছি কিছু দেন মানে আল্লাহর নাম বিক্রি করা এখন ভিক্ষাবৃত্তি করা শুরু করেছো। আল্লাহ তাআলা এটা পছন্দ করে না, বরং আল্লাহ বলছেন তাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। একটু খেয়াল করেন, আমি চলে যাব আর 1 মিনিট কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যত গুরুত্বপূর্ণ ইবাদতের কথা বলেছেন সব গুরুত্বপূর্ণ ইবাদতের সাথে তাকওয়া শব্দটি লাগিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ বলছেন রমাদানের রোজার ক্ষেত্রে যে রোজা আমি এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বড় ইবাদত নুসুক, আল্লাহর নামে কুরবানি করা, সেখানে আল্লাহ তাআলা কি বলেছেন? সেখানেও আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে জবাই করো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তাকওয়াটা শুধু যায়, রোজার তাকওয়া যায়, কুরবানির তাকওয়া যায়। এখানে হজের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, তোমাদের যে হজ ফরজ করেছি এটা তাকওয়ার পরীক্ষা দেওয়ার জন্য। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আল্লাহকে ভয় করে শতভাগ ভয়ের উপরে থেকে হজের কাজটি শেষ করবেন, এটি আল্লাহ তাআলা আপনার কাছ থেকে প্রত্যাশা করেন। যেমন রমাদানের রোজাটি শতভাগ আল্লাহকে ভয় করে শতভাগ এটাকে রমজানের রোজাটা রাখার চেষ্টা করেন, কোরবানিটা শতভাগ আল্লাহকে সন্তুষ্টির জন্য করেন, ঠিক হজের আদায় বিষয়টিও যেন শতভাগ আল্লাহকে খুশি করার জন্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিতে কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছেন। ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, আল্লাহ বলছেন সর্বোত্তম পাথে হলো আল্লাহর ভয়। এটা যদি আপনার মধ্যে না তৈরি হয় তাহলে হজ, রোজা, নামাজ কোনোটাই কোনো কাজে লাগবে না। মনে রাখবেন ইবাদত কবুলের শর্ত 2টি। যা ইবাদত আপনি করেন 2টি শর্ত পূরণ না হলে এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হয় না। 1 নম্বর হলো খুলুসুন নিয়া, নিয়তটাকে পরিষ্কার করে ফেলা যে শুধুমাত্র আল্লাহর জন্যই করতেছি। এটার জন্য এমন না হয় আলহাজ লেখার জন্য করছি, বা বাধ্য করে লোকদেরকে আমি আলহাজ লেখো, আমি হজ করি নাই লেখো, এরকম করা মানে আপনার হজের আমল নষ্ট হয়ে যাওয়া।
2 নম্বর হলো মোতাবাত সুন্নতে রাসূলিল্লাহ, যা করবেন আমল সবটা সুন্নত তরিকা, রাসূলের সুন্নত অনুযায়ী হতে হবে। নিজের মতো না, নিজের মতো বানাইয়া জিকির করা, নিজের মতো করে দুরূদ পাঠ করা, নিজের মতো সালাত আদায় করা, নতুন নতুন নামাজ আবিষ্কার করা, নতুন নতুন তওবা ইস্তেগফার আবিষ্কার করা, নতুন নতুন দুরূদ আবিষ্কার করা, সবই বেদাতি কাজ। এগুলো দ্বারা তো সওয়াব হয়ই না, বরং যা করে এটা আল্লাহ তাআলা আমল নামে বদ আমল হিসেবে লিখতে থাকেন। খুব সতর্ক। আল্লাহ তাআলা কিন্তু অতিরিক্ত আমল পছন্দ করে না, সুন্দর আমল পছন্দ করেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আহসানু আমালা। ইবনু আজলান এটা তাফসিরে বলেছেন লাম ইয়াকুরিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আকসারু আমালা। আল্লাহ বলছেন না আমলের পাহাড়, প্রচুর আমল, এটা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলছেন আহসানু আমালা। আমলটা কত সুন্দর করে, কতটা সুন্নত তরিকা আদায় করলেন, কতটা আল্লাহ তাআলার কাছে মনোজ্ঞভাবে উপস্থাপন করতে পারলেন। আল্লাহ তাআলা কিন্তু এই জিনিসটা দেখবেন। আল্লাহ তাআলা এটা দেখবেন না আমলের কত পাহাড় তৈরি করেছেন। কিয়ামতের মাঠে হাজারো মানুষ দাঁড়িয়ে যাবে, বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য আমার জানটাই তো দিয়ে দিয়েছি, আমি শহীদ হয়ে গেছি আপনার জন্য। আল্লাহ তাআলা বলেন রাখো তোমার শহীদ, তুমি এই জন্য শহীদ হও নাই যে আমাকে খুশি করার জন্য, তুমি গেছিলে মানুষ যেন যুদ্ধ করার পরে তোমাকে বীর পুরুষ বলে, অথবা তুমি গাজী হয়ে অনেক টাকার মালিক হয়ে যাবে, এই জন্য জেহাদে গিয়েছিলে। কাজে আমার কাছ থেকে তোমার পাওনা আর কিছুই নাই। মানুষ বলল আপনাকে খুশি করার জন্য নিজের টাকা দিয়েছি, সময় দিয়েছি, শরীর দিয়েছি, হজ করেছি, এত কষ্ট করে হজ আদায় করেছি, টাকার কুরবানি দিয়েছি, শারীরিক কুরবানি দিয়েছি, সময়ের কুরবানি দিয়েছি, এত অর্থের কুরবানি দিয়েছি। আল্লাহ বলবে রাখো, এগুলো তো মিথ্যা কথা, লোকেরা তোমাকে আলহাজ বলবে, এই জন্য হজ করেছিল, আলহাজ তো হয়েই গেছো, এখন আর তোমার আমার কাছে তোমার কোনো পাওনা নাই। আলেম বলবে আল্লাহ আমি তো অনেক ইলম শিক্ষা করেছিলাম শুধু আপনার দিন প্রচার করার জন্য, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন থামো, ওই মিথ্যা কথা বলার দরকার নাই, তুমি এই জন্য এলেম শিক্ষা করার জন্য অনেক বড় আলেম বলবে, আর ওই এলেম বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাবে, লোকেরা তোমাকে হুজুর হুজুর করবে, তোমার সেবা যত্ন করবে, তোমার টার্গেট ছিল এটা, তুমি যেটা পেয়েই গেছো, বাস তোমার কাছে আমার আর পাওয়ার কিছুই নাই। হাদিস কিন্তু সহিহ বুখারীতে, মুসলিমে মুত্তাফাকুন আলাইহি হাদিস। সুতরাং কিয়ামতের মাঠে এই যে বড় বড় বুজুর্গরা উঠবে, কতটুকু আমল নিয়ে যে আমরা উঠতে পারবো এটা একমাত্র আল্লাহই ভালো জানে, কোনটা যে আল্লাহ কবুল করবেন। সুতরাং ইখলাসে নিয়ত এটা খুবই জরুরি কাজ। দয়া করে এই হজের মৌসুমে যারা হজে যাচ্ছেন মোবাইলটাকে অফ করে যাবেন, অথবা সেখানে গিয়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়া মোবাইলটা দয়া করে অন করবেন না। কারণ আমরা যেটা দেখি, বিমানে ওঠার সময় একটা সেলফি, বিমান থেকে নামার সময় একটা সেলফি, তাওয়াফের সময় একটা সেলফি, মুজদালিফায় একটা সেলফি, মিনায় একটা সেলফি। আরে কি এটা পাইছেন কি? এটা কি ব্যাপারটা দেখি, টিকটকে গেছেন নাকি হজ করতে গেছেন? টিকটক করতে গেলে ভিন্ন হিসাব। তাইলে আপনি সারাদিন টিকটকে ছবি উঠান আর পোস্ট করতে থাকেন, কিন্তু আপনি তো গেছেন আল্লাহকে খুশি করার জন্য, আপনার ভিডিও করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা রেখে দিয়েছেন, আপনি আবার কিসের ভিডিও করেন? বরং আপনার তো এই খেয়াল করা উচিত যে আমি যে ফালতু কাজ করি এগুলো তো আল্লাহর ভিডিওটি ধরা পড়ে যাচ্ছে, আমি কি টোটাল টাইমটা আল্লাহর জন্য দিতে পেরেছি? দয়া করে অনুগ্রহ করে এই কাজটা বর্জন করবেন। একান্ত প্রয়োজন না হলে 1-2 বার ফোন করে বাড়িতে বলে দিবেন সুস্থ আছি, ভালো আছি, যাতে করে আপনার বাড়ি ঘর ওলারা মানে কষ্টে না থাকে বা একটা টেনশনে না থাকে, বাস। এরপরে এটার আর ব্যবহারের কিছুই নেই। এরপরে তো আপনি প্রথম থেকে যেটা বলা শুরু করেছি, পুরো সময়টা আল্লাহ তাআলার জন্য কোরবানি দিবেন। এই যে একবার সেলফি তুললেন, এখানে কয়েক সেকেন্ড সময় গেল, এই কয়েকটা সেকেন্ড থেকে আপনি 2 বার 10 বার আল্লাহ আল্লাহ বলতে পারতেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারতেন না? কেন এই সময়টা অপচয় করলেন? আল্লাহ তাআলার কাছে এই সময়টা জবাব দিতে হবে। আপনি মনে করবেন না আমি যেমন খুশি তেমন সময় অপচয় করি, এটার মধ্যে কোনো জবাবদিহি নেই। বরং আপনি পুরো হায়াতের যতটুকু সুস্থতার মধ্যে আপনি সময়ের অপচয় করেন, প্রত্যেকটা সময় জবাব দিতে হবে। কারণ খেয়াল করে দেখছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ইয়াতামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ এবং জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ তাআলা সওয়াব দ্বারা ভরপুর করে দেন। তো সুবহানাল্লাহ বলতে কতক্ষণ লাগলো? সামান্য সময়। কিন্তু এই সময়টাও যদি কেউ পেয়ে যায় বাঁচার জন্যে, তার নাজাতের জন্য এটাই যথেষ্ট। কারণ একবার সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে নেন, তাহলে তো জাহান্নামে যাওয়ার আর কোনো সুযোগই নেই। সুতরাং আমরা আমাদের এই পুরা সফরটাতে সময়ের গুরুত্ব দিব, আমাদের মুআল্লিমদেরকে অনুসরণ করব, যাতে করে আমাদের ভুল ভ্রান্তির ক্ষেত্রে জিরো টলারেন্সে আমরা চলে আসি, নিজেরা ইচ্ছা করে কিছু না করার চেষ্টা করি। যেহেতু ওনারা বেশি মানে এই কাজের জন্য এক্সপার্ট, আপনি হয়তো অনেক জানেন, অনেক জানা আর কার্যক্ষেত্রে এটাকে প্রয়োগ করা এক না। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি
খুব বড় আলেমী দিন ছিলেন, ফকি ছিলেন, হানাফি মাযহাবের বড় ইমামদের মধ্যে একজন। 1000-এরও বেশি কিতাব আছে ওনার লেখা। ওনার একটা বড় কিতাব হলো কিতাবুল মানাসিক। এটা হানাফি ফিকহ নয়, সকল ফিকহের মধ্যে সবচেয়ে বড় হজের কিতাব হলো কিতাবুল মানাসিক, এটা ওনার লেখা। ওনার বাড়ি ছিল আফগানিস্তানের হিরাত প্রদেশে, পরে শিয়াদের অত্যাচারে এখানে আর থাকতে পারেন নাই, পরে উনি মক্কা হিজরত করেছেন, ওখানেই তিনি ইন্তেকাল করেছেন। তো উনি একবার হজে গেলেন এবং রাবিউল জামার করতেছিলেন। রাবিউল জামার ভুল করতেছিলেন, তো পাশে এক লোক জিজ্ঞাসা করে, এই হজ করতে যে আসছেন আপনি, আপনি কি মোল্লা আলী কারির লেখা কিতাবুল মানাসিক পড়ে আসেন নাই? হজে আসলে তো কিছু পড়াশোনা করে আসতে হবে, ভুল করতেছেন। ওখানে তো উনি এটা বলতেও পারে না যে এই কিতাবের লেখক তো আমি নিজে কিতাব লেখার লোক নিজে রাবিউল জামারে ভুল করতেছে। তো উনি বললেন যে হ্যাঁ পড়েছি, হয়তো ভুলে গেছি আর কি, পড়েছি ভুলে গেছি। এটা হলো বাস্তবতা। আপনি অনেক জানেন বলেই যে একবারে অ্যাকুরেট কাজটা করতে পারবেন এরকম না। এত বড় একটা বইয়ের লেখক, যিনি বিশ্বজোড়া একজন আলেমী দিন, তিনিও কিন্তু ভুল করেছেন। যেমন আমরা অনেক সময় ঈদের সালাতের মধ্যে তাকবীরে ভুল করি, এটা স্বাভাবিক ভুল করা, বছরে 2 বার নামাজ পড়ে, তো আশেপাশের লোকের খুব হাসাহাসি করে, নামাজে ভুল করছে, নামাজে ভুল করছে। হাসাহাসির কিছুই নাই, এটা ভুল হয়েই যেতে পারে। এমনকি ইমামও তো ভুল করতে পারে, উনিও তাকবীর ভুল করতে পারে, করেও তো এরকম। সুতরাং এটা কোনো বিষয় না। বিষয় হলো যদি আপনি আশেপাশে একটু নজর রাখতেন, হে কয়বার উঠেছে, আমি ওইবারে উঠে, তাহলে এই ভুলটা কিন্তু সরাসরি হয়ে যেত না। যারা চালাক মানুষ তারা কিন্তু এদিক সেদিকে একটু ধীরে স্থিরে চলতে, দেখি আমার আশেপাশে মুসল্লিরা কি করে, ওটা দেখে চালাই দেয়, তাহলে ভুলটা কম হবে। এটা তো একটা বুদ্ধিমত্তা। সুতরাং আমরা হজের ক্ষেত্রে নিজেকে অনেক বড় পণ্ডিত ভেবে যেন ভুল না করি। আমাদের যাতে যারা মোয়াল্লেম থাকবে ওনাদেরকে পঙ্খানুপঙ্খ অনুসরণ করি, তাহলে আমাদের হজের আহকামগুলো পালন করা সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক, এই হজের যাত্রা আমাদের জন্য শুভ করুক।